আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমি প্রচন্ড অসুস্থ বলা চলে। আহ, মাথা ব্যথা, কেন ব্যথা এটা আপনারা যারা আমার কাছের মানুষ তারা জানেন। বলতে পারেন মানসিক প্রেশারে আছি অনেক। আল্লাহ আমাকে সুস্থ করুক। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর একটা কথা, যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা হচ্ছে রায়হান রাফির সিনেমা বয়কট করতে চাচ্ছেন, আলফা এর সিনেমা বয়কট করতে চাচ্ছেন, তাণ্ডব সিনেমা বয়কট করতে চাচ্ছেন, তাদের বলি ভাই, হ্যাঁ, রায়হান রাফি ডিরেক্টর, আলফায়ের শাকিল ভাইরা, শাহরিয়ার শাকিল ভাই বা চরকি, দীপ্ত, এসবিএফ, ওনারা হয়তো ইনভেস্ট করছে, কিন্তু দিন শেষে কিন্তু এটা শাকিব খানের সিনেমা, শাকিব ভাইয়ের সিনেমা। শাকিব ভাই আপনাদের কতটা পছন্দ করে, কতটা রেসপেক্ট করে, কতটা মানে, এটা আমি অন্তত আপনাদের মানে কাছে থেকে দেখছি। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে কয়েকদিন থেকে। কোনো ঘটনা আমি আর বলতে চাই না, প্রতিটা ঘটনায় আপনারা জানেন। সেই সূত্র ধরে বলি, আপনারা মানে সাকিব ভাইয়ের সিনেমা বয়কট করবেন, এই ধরনের ডিসিশন নিয়েন না। আমার আমার মনেও কষ্ট আছে, আমার মনে ক্ষোভ আছে, আমার মনেও ব্যথা আছে। তো আমি কি না দেখে পারবো? আমি কি তাণ্ডব না দেখে পারবো? আমি তো প্রথম শোটা দেখব, কারণ এটা সাকিব ভাইয়ের সিনেমা, শাকিব খানের সিনেমা, আপনাদের আইডলের সিনেমা, আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সিনেমা, আমার ভাইয়ের সিনেমা। কার সিনেমা হচ্ছে বয়কট করবেন? কোনো দরকার নেই, সুন্দর মতো দেখবেন। হ্যাঁ, দেখেন, আহ, আপনি যাদের ইনসার্ট করতেছেন, তার মাধ্যমেই আপনার মানে তার মাধ্যমে আপনার পরবর্তী সিনেমার প্রচার চালাচ্ছেন। এতে তো সাকিব ভাই বা আপনারা ছোট হচ্ছেন না। যা মানে যে বা যারাই হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করছে, ওনারাই ছোট হচ্ছে, তাই না? তো আপনাদের তো সমস্যা নেই, আপনারা দেখবেন। এখানে আমি তো আসলে প্রচুর কন্টেন্ট দেখি। শোনা যাচ্ছে আরফান নিশো ভাইয়ের পরবর্তী সিনেমার প্রচারের জন্য হচ্ছে একটা ক্লিপস নিচ্ছে, হয়তো 1-1.5 মিনিটের। তো এখানে একটু বুঝতে হবে ভাই, পরের সিনেমার ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি, নিশো ভাইয়ের কথা বলতেছি। ওনার প্রডিউসার হচ্ছে ওনার বন্ধু শাহরিয়ার শাকিল ভাই। তো ওনারা এটা করতেই পারে, ওনার সিনেমার জন্য এটা করতেই পারে। এখন কথা হলো যে শাকিব ভাইয়ের সিনেমায় কেন? কারণ শাকিব ভাইয়ের সিনেমার প্রডিউসার ওনারা, আলফাই প্রডিউসার এবং ডিরেক্টর রাহান রাফি, এবং এই ডিরেক্টর এই প্রডিউসারের নেক্সট মুভির নায়ক হচ্ছে উনি, এই জন্য প্রচার করতেছে। এখন আপনাদের বা আমাদের ছোট হওয়ার কোনো কারণ নেই, কারণ উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ইনসার্ট করার চেষ্টা করছে শাকিব ভাইকে, যদি ওটা নিশো ভাই অস্বীকার করছে, কিন্তু আসলে সবাই তো বুঝে, তাই না? অস্বীকার করার কিচ্ছু নেই। যারা অস্বীকার করে তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিব, চ্যানেলের কালকের একটা প্রতিবেদন নাদিম হাসান বা নাদিম খান করছে একটা প্রতিবেদন, আমি আমার এই লিঙ্কে শেয়ার করে দিব, দেখেন আপনারা। তো যদি ছোট হয় ওনারা হবে, আপনারা কেন সাকিবিয়ানরা হবেন? আপনারা কেন বয়কট করবেন? আপনাদের সিনেমা তো এটা, এটা আপনাদের সিনেমা। আর একটা কথা বলি, সিনেমাটা যেহেতু শাকিব খান হিরো আর রায়হান রাফি মানে পরীক্ষিত ডিরেক্টর, এই সিনেমাটা ভালো হবে ভাই, এই সিনেমাটা খারাপ হবে না। এই সিনেমাটার পাশে থাকেন। আর একটা বড় সিনেমা, ভালো সিনেমা, যেটা শাকিব ভাইকে আরেকটু উপরে নিতে সাহায্য করবে। শাকিব ভাই তো এখন অনেক ভালো ভালো মুভি করতেছে। মনে করেন লাস্ট বরবাদ দিয়ে কি করছে আপনারা দেখছেন, এবং এটা একটা অন্য ধরনের সিনেমা, এবং এই সিনেমাটা ভালো না হওয়ার কোনো কারণই নাই। ওই যে ক্লিপ দেখছেন, এটা দেখছেন, ওটা দেখছেন, কিচ্ছু না। তবে আমার একটু আক্ষেপ, প্রতিটা সেকেন্ডের আপডেট মানুষে পেয়ে যাচ্ছে এই তাণ্ডব টিম থেকে, অথবা অথবা কি বলে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটা লিক হচ্ছে, একদম নিশ্চিত বলে দিতে পারি। কারণ সাবিলানুর শুটিং করতেছে, এটা জানে কিভাবে? যদি এখানকার
মানে প্রযোজনা সংস্থা বা তাণ্ডব টিম না জানে, বাইরের লোক কিভাবে জানে? প্রচুর কন্টেন্ট হইতেছে, এগুলো অনভিপ্রেয়, কাম্য না। তো এখন রায়হান রাফি এটা একা একা তো আটকানো সম্ভব না, আর একা কিভাবে আটকাবে? এটা টিম ওয়ার্কের একটা কাজ। তবে রাফি ভাইয়ের সাকিব ভাইকে নিয়ে যে কাজটা করছিল তুফান, এটা কিন্তু কোনো কিছু লিক হয় নাই, কারণ এটা বিদেশে কাজ হয়েছে, কিন্তু এইটা লিক হচ্ছে এবং নির্দ্বিধায় বলা চলে যে এখানকার কেউ জড়িত। তা না হলে সাবিলা শুটিং করতেছে, এই করতেছে, ওই করতেছে, ওই ক্যারেক্টার, এই ক্যারেক্টার যে করছে, কোন ক্যারেক্টার বাদ আছে বলেন তো? সেলিম ভাইয়ের ব্যাপার জানে, আফজাল হোসেনের ব্যাপার জানে, সিয়ামের ব্যাপার জানে, নিশোর ব্যাপার জানে, নাইমের ব্যাপারটা জানে, ওই রোজি সিদ্দিকির ব্যাপারটা জানে, তারপরে হচ্ছে ডাক্তার রিজাজের ব্যাপারটা জানে। কার ব্যাপারটা না জানে বলবেন? আমি জানি কিভাবে? হাজার হাজার কন্টেন্ট রয়েছে। তো প্রযোজনা প্রতিষ্ঠান এবং তাণ্ডব টিম ছাড়া এটা কে ছড়াবে বলেন? সর্ষের গোড়ায় ভূত। তো লাস্ট বলতে চাই একটা কথা, ছোট হলে ওনারা হচ্ছে, ওনারা বলতে কি নিশোভাই হচ্ছে, কারণ ওনার কিন্তু সেই শাকিব খানের সিনেমা দিয়েই ওনার প্রচারে আসতে হচ্ছে। কারণ অ্যাটলিস্ট নিশো ভক্তরাও স্বীকার করবে যে ওনার সিনেমা সিনেপ্লেক্সের কয়েকটা হলে ছাড়া, স্ক্রিনে ছাড়া চলে না। তো 100-150 হলে মাধ্যমে আলফাই বা আলফাই বা অথবা নিশো অথবা রায়হান রাফির সিনেমার প্রচার হচ্ছে। এটা বিরাট ব্যাপার। এটা ছোট হলে ওনারা হচ্ছে, আপনারা হচ্ছেন না। আপনারা সিনেমাটা দেখবেন হলে, যে আমি বিনীত অনুরোধ জানাবো, আমাকে যারা ভালোবাসেন, সাকিব ভাইকে যারা ভালোবাসেন, তারা তাণ্ডব বয়কট করবেন না, কারণ তাণ্ডব সাকিব ভাইয়ের সিনেমা। ছোট হইলে আবারও বলি ওনারা হচ্ছে। দেখেন, এত গালি, এত গ্যাঞ্জাম, এত বকা, এত নোংরা কথা সহ্য করেও কিন্তু ওনারা ওনাদের ফুটেজটা ফেলতেছে না। তার মানে ছোট কে হচ্ছে, কারা হচ্ছে? প্লিজ আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। সাকিব ভাইয়ের সিনেমা আপনারা দেখবেন, তাণ্ডব সিনেমা দেখবেন। তাণ্ডব দুর্দান্ত একটা ভালো সিনেমা হয়েছে, এটা নিয়ে কোনো ছাড় নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।